আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে আমি আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের ভিতরে প্রথম আয়াতে বলেন, ওয়াল ফাজর, প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই 10 রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলসমূহ বা প্রথম 10 রাতের আমলসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমলগুলো করার তৌফিক দান করুক। শুধু দর্শক শ্রোতা, আমরা আপনাদের সম্মুখে এই 10টি বিষয়ে আলোচনা করব, যে 10টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম করেছেন, এবং ফুকাহা একরাম, মুহাদ্দিসিন একরাম, উলামা একরাম, জমহুর উলামা যাদেরকে সাপোর্ট করেছেন এবং তারাও নিজেরাও আমল করেছেন। মুসলিম উম্মাহ যেটা আমল করা অত্যন্ত জরুরি বিষয়। তার ভিতরে প্রথম নম্বর যে আমলটি আমরা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলে, সেটা হলো হজ করা। অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করব। হজ কাদের উপর ফরজ, এটা বিস্তারিত আলোচনা আছে। আমরা উলামা একরাম থেকে শুনেছি, বিভিন্ন মসজিদের খতিব থেকে শুনেছি, বিভিন্ন আলোচনায় শুনেছি। আমরা সে বিষয়ে যাব না। তো আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা হজ করা। অর্থাৎ যাদের উপরে হজ ফরজ তারা অবশ্যই হজ আদায় করা এই 10 দিনের আমলের ভিতরেই একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। 2 নম্বর আমল হলো কুরবানি করা। কুরবানি যাদের উপর ওয়াজিব, কতটুকু টাকা হলে কোরবানি ওয়াজিব হবে সেই মাসালা আমরা জেনেছি, আমরা সেদিকে যাব না। আমরা শুধু বলবো কুরবানির আমলটি সবচেয়ে বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে সহি শুদ্ধ এবং তাকওয়ার ভিত্তিতে ইখলাসের সাথে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর আমল গেল প্রথম 10 দিনের ভিতরে কুরবানি করা। তৃতীয় নম্বর আমল যেটা হলো স্বাভাবিক আমলগুলা করা। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, তিলাওয়াত, এই সমস্ত আমলগুলো আমাদের চালিয়ে যাওয়া। অন্য অন্য মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দেননি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, সবচেয়ে আফজালুল দিন হলো, সবচেয়ে আফজালুল আইয়াম হলো এই 10টি দিন, যে 10টি দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং সাহাবা একরামকে আমল করার জন্য তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে উৎসাহ দিয়েছেন। স্বাভাবিক আমলের ভিতরে আমি এতটুকু বলবো যে আপনাদেরকে, আমরা অন্য অন্য সময় আমাদের অনেকের ফজর নামাজ কাজা হয়ে থাকে, বা 5 ওয়াক্ত নামাজ, বা বিভিন্ন সময় বিভিন্ন আমল ত্রুটি বিচ্যুত হয়ে থাকে। আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 10 দিনের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাহাবা একরাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, জেহাদও কি, আল্লাহর রাস্তায় জেহাদ করাও কি এই 10 দিনের তুলনায় উত্তম নয়? রসুল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও নয়। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জান, নিজের মাল নিয়ে সে জিহাদের ময়দানে গিয়েছে আর সে ফিরে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে, সে ব্যক্তি অবশ্যই উত্তম। তার মানে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্ব দিয়েছেন এই 10টি দিন এবং 10টি দিনের আমল সম্পর্কে। এই জন্য আমরা চেষ্টা করব স্বাভাবিক আমলগুলো যাতে আমাদের থেকে না ছোটে। 4 নম্বর আমল হলো আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করা। অন্য সময় আমরা মুভি দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, বিভিন্ন সময় আমরা রাত্রেবেলা আমাদের বিভিন্ন ফাহিশা কাজ হয়ে যায়, বিভিন্ন গুনাহের কাজ হয়ে যায়। এই চেষ্টা করবো এই 10টা দিন অত্যন্ত পক্ষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, হাদিসের উপরে, সুন্নাহর উপরে আমল করার জন্য আমরা চেষ্টা করব, যাতে আমাদের থেকে কোনো গুনাহ সাদর না হয়ে যায়, কোনো গুনাহমুক্ত জীবন আমরা যাপন করতে পারি। 5 নম্বর হলো নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদত আপনি কি করবেন? যেরকম আপনি 2 রাকাত করে এই রাত্রিগুলোতে নামাজ পড়তে পারেন, দিনেতে নফল নামাজ বেশি বেশি করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, সালাত আদায় করতে পারি, বিভিন্ন আরো আমল নফল ইবাদত করতে পারি। 6 নম্বর আমল হলো যে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজ পর্যন্ত আমরা নফল সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন এবং সাহাবা একরামকে আমল করার জন্য তিনি তাদেরকে উৎসাহ দিয়েছেন, এবং সমস্ত ফুকাহা একরাম এই কথার উপর একমত যে এই 10 দিনের এবং এই 10 দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই জন্য আমরা চেষ্টা করব 9 তারিখ পর্যন্ত আমরা কি করা, আমল করা।
সিয়াম পালন করা। 7 নম্বর হলো আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখা, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুপ্রসিদ্ধ, আমরা সকলে জানি। তারপর আমি তাকরারের নিয়তে রিপিট করছি যাতে করে মুসলিম উম্মাহ জানতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম অর্থাৎ আরাফার দিন সিয়াম পালন করা, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, রোজা রাখবে, সে তার 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম পালন করেছেন এবং সাহাবা একরামকে সিয়াম পালন করার জন্য এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন যাতে আমরা সিয়াম পালন করি, এবং নিজেও তিনি সিয়াম পালন করেছেন। এই জন্য যারা আমরা হাদিস সব আছে তাদের জন্য সিয়াম পালন করা যদি করতে পারি তারা ওই সওয়াবটুকু পাবো। যারা আমরা বাংলাদেশে আছি এবং যারা আমরা সুযোগ আছে, সুস্থ আছি, আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ আমল যাতে আমাদের থেকে না ছুটে যায়। এবং 8 নম্বর হলো যারা কুরবানি করব, একটি হাদিসে পাওয়া যায় নখ, চুল, দাড়ি এবং অন্যান্য অবাঞ্ছিত যে পশমগুলো আছে সেগুলো আমরা কাটবো না। যদি না কাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি পূর্ণ কুরবানির সওয়াব হাসিল করব। অন্য এক হাদিসে রাসূল এরকমও বলেছেন যাদের কুরবানির সামর্থ্য নাই তারাও যদি নখ, চুল, দাড়ি, অবাঞ্ছিত পশম যদি না কাটে তাহলে অবশ্যই সেও একটি পূর্ণ কুরবানির সওয়াব পেয়ে যাবে, কবুল কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যারা অত্যন্ত পক্ষে জমহুর উলামা একরাম একমত যে যারা কুরবানি করবে তাদের সাথে প্রযোজ্য হাদিসটি আমরা অবশ্যই আমল করতে পারি। 9 নম্বর হলো তাকবীর তাশরিক বেশি বেশি পাঠ করা। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত একবার তাকবীর বলা প্রত্যেক পুরুষ বালেগের জন্য ওয়াজিব। একবার তাকবীর জোরে উচ্চারণ করা প্রত্যেক বালেক পুরুষের জন্য ওয়াজিব নামাজের পরে, আর মহিলাদের জন্য আস্তে আস্তে বলা ওয়াজিব। এছাড়াও শুধু আমরা তাকবীর এই 5 দিনে পড়বো, অন্য দিনে পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রথম দিন জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি তিনি তাকবীর পাঠ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, ঈদের দিনের আমলসমূহ। 10 নম্বর, ঈদের দিনের আমলসমূহ। আমরা চেষ্টা করব ঈদের দিনের যে সুন্নাহ আছে, ঈদের দিনের যে মুস্তাহাব আমলসমূহ আছে, ঈদের দিনের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমলগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলা, বিশেষ করে এই 10টি যে বিষয় আলোচনা করলাম, আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ একজন উত্তরসূরি এবং সুন্নাহ এবং একজন খাঁটি মুসলিম হিসাবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।